নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণভাই কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ধনিয়া বেগুন রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে পুরো জমে যাবে। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যায়। এর জন্য শুধুমাত্র আমি দুটো বেগুন, এটা হলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বেগুনগুলোকে সবার প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন আমি ধুয়ে নিয়েছি। এরপর গোল গোলভাবে চাকা চাকাভাবে কেটে নিতে হবে। আর যদি আপনাদের কাছে লম্বা বেগুন থাকে তো সেটা দিয়েও আপনারা বানাতে পারেন। তো বন্ধুরা, এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, গোল গোল করে কেটে নিতে হবে। এরপর আমি এই বালতির জলে আমি এগুলোকে ধুয়ে নেব। এপিঠ ওপিঠটা ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে করে ধুয়ে নিতে হবে। এরপর এই এর গায়ে এভাবে একটা ছুরির মাধ্যমে গোল গোল মানে কাটা কাটা দাগ করে নিতে হবে, যাতে এর মাধ্যমে যে কোনো মশলা দিলে ভালোভাবে ঢুকে যায়। তো বন্ধুরা দেখুন, আমি ছুরি দিয়ে দাগ করে নিয়েছি। এরপর এতে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এবার বন্ধুরা হাত দিয়ে ঘষে ঘষে বেগুনের সাথে বেগুন ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিছু আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এর জন্য আমি এখানে একটা টমেটো আর এখানে 4টে মতো ঝাল লঙ্কা আর কিছু ধনেপাতা আর কিছু রসুন, তো এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। এরপর সয়া চলে এলাম রান্নায়। সর্বপ্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর সরিষার তেল দিয়ে দিলাম। ও তেলটা গরম হয়ে গেলে আগে সবার প্রথমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো একটা এগুলো পাত্রের ওপর আমি রাখছি। তো বেশ লাল লাল করে বন্ধুরা ভেজে নিতে হবে। এরপর বন্ধুরা ওই কড়াইয়ে আরও খানিকটা সরিষার তেল দেবো। আর এখানে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে। তো ফোড়নটা দেওয়ার পর আর এরপর আগে থেকে যে পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো মশলাটাকে বেশ ভালোভাবে করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর এতে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর মশলা বাটার জল খানিকটা আমি অ্যাড করে দিলাম। তো এরপর মশলাটা বেশ গাঢ় করে ফুটিয়ে নিতে হবে। তো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। তো মশলাটা ফুটে উঠে এলে উপরে তেলটা বন্ধুরা ভেসে আসবে। তখন বুঝতে হবে যে মশলাটা পুরো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আরও খানিকটা জল আমি অ্যাড করছি। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এভাবে একটা খুন্তির মাধ্যমে নাড়াচাড়া করে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো ঢাকা রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম। তো বেগুনগুলো আমার পুরোপুরিভাবে রেডি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।